ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রী ব্রিজিত ম্যাক্রো নারীবাদীদের উদ্দেশ্যে অশালীন ভাষায় মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। কথোপকথনের একটি অংশ রেকর্ড হয়ে প্রকাশ পাওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। 9 ডিসেম্বর বিষয়টি জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্যারিসে ধর্ষণের অভিযুক্ত অভিনেতা ও কমেডিয়ান আরি আবিত্তানের একটি অনুষ্ঠানে যোগ দেন ব্রিজিত ম্যাক্রো। ওই অনুষ্ঠানকে ঘিরে দীর্ঘদিন ধরে নারীবাদী সংগঠনগুলোর প্রতিবাদ চলছে। গার্ডিয়ান জানায়, পারফর্ম করার আগের দিন রাতে আবিত্তানের অনুষ্ঠানে নারীবাদীরা উপস্থিত হয়ে তাকে ধর্ষক বলে স্লোগান দেয় এবং বিক্ষোভ করে। পরদিন অনুষ্ঠানের পেছনের অংশে ব্রিজিত ম্যাক্রোকে আবিত্তানের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি আবিত্তানের খোঁজ খবর নেন। এ সময় অভিনেতা জানান, আগের রাতের ঘটনার পর তিনি ভীত বোধ করছেন। জবাবে ব্রিজিত ম্যাক্রো ওই প্রতিবাদী নারীদের নোংরা দুশ্চরিত্র বলে উল্লেখ করেন এবং বলেন তারা আবার এলে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে ব্রিজিত ম্যাক্রোর দপ্তর থেকে জানানো হয়, তিনি কেবল আবিত্তানকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন, কারণ আগের দিনের বিক্ষোভ তাকে আতঙ্কিত করেছিল। নারীবাদী সংগঠন নাউস্ট্রোটাস আবিত্তানের অনুষ্ঠানের বিরোধিতা করে বলেছে, ফ্রান্সে ধর্ষণ মামলায় সুষ্ঠু বিচার হয় না। আবিত্তানের বিরুদ্ধে 2024 সালে ধর্ষণের মামলা প্রমাণের অভাবে খারিজ হয়েছিল।